আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি এবং প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আজকে আমরা তুলে ধরব। তো আজকে শনিবার 8ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি, 25শে মাঘ 1431 বাংলা, 8ই শাবান 1446 হিজরি, ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আজকে আমরা ধীরে ধীরে তুলে ধরবো। তো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 5টা 15 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 5টা 52 মিনিটে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 5টা 19 মিনিটে, ফজরের নামাজের রক্ত শেষ হবে 6টা 35 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 13 মিনিটে, জোহরের নামাজের রক্ত শেষ হবে 4টা 12 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 13 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 5টা 48 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 5টা 52 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 5 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 6 মিনিটে, শেষ হবে 5টা 14 মিনিটে। আজকে আলোচনা করব নামাজের নিষিদ্ধ ওক্তসমূহ সম্পর্কে। তো নামাজের নিষিদ্ধ ওক্তসমূহ হলো 3টা। সকালে 6টা 36 থেকে নিয়ে 6টা 51 পর্যন্ত, দুপুরে 12টা 7 থেকে 12টা 12 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 34 থেকে নিয়ে 5টা 49 পর্যন্ত। এর মাঝখানে কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না। আজকে সূর্যাস্ত হবে 5টা 48 মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে 6টা 37 মিনিটে। এগুলো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটের 6 মিনিট কম করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটের 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে তার থেকে। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল, আর এই সূত্রগুলো আমি নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।